প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্ম্যপূর্ণ। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এক বছরের মধ্যে অর্থাৎ গোটা এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই অক্ষয় তৃতীয়া। এদিনের গুরুত্ব বেজায়, এদিনের গুরুত্ব অপরিসীম। আমাদের হিন্দু ধর্মের মানুষেরা এদিনে যে কোনো শুভ কাজ করলে অবশ্যই তার সাফল্য লাভ করবেন। বন্ধুরা, এদিন মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন, আর তার সাথে বিষ্ণু ও গণেশের পুজো করবেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন। এদিনের পুজো করার সময় ভক্তি নিষ্ঠা সহকারে পুজো করবেন। আর বন্ধুরা, এদিনে যতটুকু পারবেন অবশ্যই দান করবেন। আপনার সাধ্যমতো আপনি যতটুকু পারবেন অবশ্যই এদিন দান করবে। এদিন দানের গুরুত্ব অপরিসীম, আর এই অক্ষয় তৃতীয়ার দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো এই ভিডিওতে কবে পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, ও জানবো আমাদের হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, কেন এই দিনটি এত শুভ, কেন এই দিনটির গুরুত্ব অপরিসীম, জানবো এই ভিডিওতে। বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলো এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এদিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়াও কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। মনে করা হয় ধনতেরাস মতো অক্ষয় তৃতীয়ারও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনার রূপো কেনা শুভ, সে কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত। এদিনে লক্ষ্মীর পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, এদিন অবশ্যই নিজের সাধ্যমতো দান করবেন। যতটুকু পারবেন অবশ্যই গরিব দুঃখীকে দান করবেন। অক্ষয় তৃতীয়ায় 2024 কবে পড়েছে এবছরে অক্ষয় তৃতীয়া? এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া তিথি চলবে 11ই মে 2024 রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ায় শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। এই দিনটিকে যুগাদি তিথি বলা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না। এই পাত্র থেকেই দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণেও অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব। অক্ষয় তৃতীয়া
থেকেই ক্রেতা যুগের সূচনা হয়। এই শুভ দিনেই মর্তে আগমন হন দেবী গঙ্গার। এ দিনের এতই মাহাত্ম্য রয়েছে যে এই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় লাভ করা সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রী গণেশের জয়।